হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে একটা মেকআপ টিউটোরিয়াল ব্লগ শেয়ার করব। এটা হলো নববর্ষের দিন, সকালবেলা দিদিকে এই মেকআপটা ক্রিয়েট করে দিয়েছি। আর কেমন হয়েছে জানিও অবশ্যই কমেন্টে। আশা করছি ভালো লাগবে ভিডিওটা দেখে। তো সবার প্রথমে আমি মুখটাকে ক্লিন করে নিলাম ওয়েব টিস্যু দিয়ে। দেন লাভ আর্থের ফেস মিস্ট লাগিয়ে নিলাম পুরো ফেসে। ফেস মিস্ট লাগিয়ে ড্রাই করার পর নিভিয়া সফট ময়শ্চারাইজার ক্রিমটা লাগিয়ে নিলাম, কারণ এত গরমেও দিদির স্কিন পুরো ড্রাই, সেজন্য একটা বেসটা আগে আমাকে তৈরি করতে হবে ভালো মতন। তো ক্রিম লাগানোর পর আমি একটা ইনসাইডের প্রাইমার ইউজ করার পর একটা হাইলাইটার প্রাইমার ইউজ করে নিলাম স্কিনটা গ্লোয়িং করার জন্য আর হাইড্রেটিং রাখার জন্য। স্কিন হাইড্রেটিং রাখা খুব দরকার। তারপর চলে গেলাম ইনসাইডের কনসিলার প্যালেটটি নিয়ে কনসিল করতে। যেখানে যেখানে ডার্ক স্পট আসে সেটা কনসিল করে হাইড করব। বেশি একটা নাই, অল্প স্বল্পই আছে, তো অতটুকু হাইড করার পর আমি একটা ফাউন্ডেশন নিয়ে নিলাম। এটা হলো ফরএভার 52 একটা ফাউন্ডেশন, হানি শেড। তো এটা দিদির মুখে ভালো মতন লাগিয়ে এটা ভালো করে আলতো হাতে ব্লেন্ড করলাম। খুব জোরে রাব করবো না, খুব আস্তে আস্তে ব্লেন্ড করার পর আমি কম্প্যাক্ট দিয়ে ফেসটাকে সেট করে নিয়েছিলাম। সেটা ক্লিপ নেওয়া হয়নি। সেট করার পর সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে লক করে নিয়ে তারপর আমি ব্রঞ্জার করে নিচ্ছি, কারণ ওর মুখটা লম্বা দেখে ক্রিম কন্ট্রোলটা আমি করিনি, সেটা স্কিপ করেছি। এখন খালি ব্রঞ্জারটা করে ফেস শেপটা একটু ঠিকঠাক রাখার চেষ্টা করেছি, কারণ ওর ফেসটা ঠিকই আছে হালকা, যাতে ফাউন্ডেশন লাগানোর পর বেশি একটা সাদা লাগে সেটা লাগবে না। তো ব্রঞ্জার করার পর অ্যাজ ইউজুয়াল ব্লাশ তো করতেই হবে। তো দিদিকে বললাম একটু হাস, আমি সুন্দর করে ব্লাশটা লাগিয়ে নিই। আমার ব্লাশ লাগাতে খুব ভালো লাগে, নিজেও করতে ভালোবাসি, বা মানুষকে লাগাতে আমার খুব ভালো লাগে। তো ভালো মতন ব্লাশ লাগিয়ে দিলাম সুন্দর একটা মেকআপের জন্য। তো ব্লাশ মাস্ট। ব্লাশ লাগানোর পর আমি অল্প হাইলাইটার ইউজ করেছি, বেশি করিনি, কারণ এটা সকালবেলার মেকআপ। রাত্রিবেলায় যেরকম একটু বেশি হাইলাইটার লাগালে ভালো লাগে। তো মর্নিংয়ের জন্য হালকা মেকআপই ঠিক আছে, হালকা হাইলাইটার। তো হাইলাইটার লাগানোর পরে আমি চলে গেলাম আইব্রোটা সেট করতে। ওর আইব্রোটা থ্রেডিং ছিল, তো হালকা ফুলকা গ্যাপ জায়গাগুলো আমি খালি ফিল করে নিয়েছি সুন্দর করে। একটা আই মিউজিক ফ্লাওয়ারের একটা দিয়ে আইব্রো জেল দিয়ে ব্রাউন কালারের। তো আইব্রোটা ভালো মতন পমিনেট করে আমি চলে যাব এখন আইব্রোটাকে একটু শার্প করার জন্য। একটু হালকা হাতে কনসিল দিয়ে একটু শার্প করে দেবো, যাতে আইব্রোটা ক্রিম লাগে আর দেখতে শার্প লাগে। তো এটা তো মাস্ট করতে হবে। করার পর আমি আইলিডে কনসিলার দিয়ে ভালো মতন পাউডার দিয়ে লক করে তারপর আমি চলে গেলাম আইশ্যাডো। একটা নিউড টাইপের আমি আই লুক ক্রিয়েট করেছি হালকা মর্নিংয়ের জন্য। তো হালকা ব্রাউনিশ কালারের আগে যে ট্রান্সলুশন কালার হয় ইয়েলোর মধ্যে হালকা, তো ওটা দিয়ে ব্রাউন কালার দিয়ে আমি আমার আই ক্রিজটাকে ভালো মতন ব্লেন্ড করে নিলাম। সুন্দর করে আই ক্রিজটাকে ব্লেন্ড করার পর একটা হালকা শিমারি নিয়ে ওর লিডে অ্যাপ্লাই করলাম, যাতে ভালো লাগে দেখতে। আর চোখটা বড় যখন, তো একটু লিডে একটু গ্লিটার ইউজ করলে আরও ভালো লাগতো, কিন্তু গ্লিটার আমাকে ছিল না, এমনিই ছিল। তো ওইটা দিয়ে ভালো মতন আইটাকে ক্রিয়েট করার পর আমি নিচে কাজল লাগিয়ে নিলাম। এটা হলো ল্যাকমির কলসেল কাজল, এটা খুব জ্যাড ব্ল্যাক বলতেই পারো। ভালো মতন কাজল লাগিয়ে এখন একটু স্মাচ করে দেব, কারণ কাজল লাগানোর পর স্মাচ না করলে ভালো লাগে না দেখতে। তো হালকা স্মাচ করে ওটার নিচে আমি একটা ব্রাউন আইশ্যাডো দিয়ে ভালো মতন স্মাচ করে দেবো, যাতে ওটা ঘেটে না যায়। সুন্দর করে স্মাচ করে দেওয়ার পর আমি এখন চলে যাব আইলিনার পরাতে। সুন্দর করে একটা পাতলাই করেছি, বেশি মোটা টানিনি। রেগুলার ওয়াইজ এরকমই আইলাইনার আমার বেশি ভালো লাগে। তো এইভাবে আইলাইনারটা পরিয়ে দিলাম, ভালো মতন টেনে দিলাম। আইলাইনার পরার পরে আমি মাস্কারায় চলে গেলাম। এটা ব্লু হেভেনের মাস্কারা, ভলিউম খুব ভালো, কম বাজেটের মধ্যে ভলিউম ভালো দেয়। দেখতেই পারছো দিদির আইল্যাশটা একদম ভালো ভলিউম দিয়েছে। তো ভালো মতন মাস্কারাটা দিয়ে চোখটাকে একটু শুকিয়ে নিলাম। তো দিদির খুব গরম লাগছে, তো ফ্যানও চালানি, তো নিচে একটু
বেক করে একটু পাউডার লাগিয়ে নিলাম, দেন একটু আইব্রো জোনে একটু হাইলাইটার দিয়ে দিলাম সুন্দর লাগার জন্য। তারপরে আমার মেকআপ কমপ্লিট। এখন লাস্ট সবচেয়ে লিপস্টিকটা পরিয়ে নিব লিপ লাইনার দিয়ে। লিপস্টিকটা পরিয়ে লিপ লাইনার দিয়ে আমার মেকআপ এখন আফটার বিফোর মেকআপ তোমরা দেখতেই পাচ্ছ। দিদিকে এখনো শাড়ি চুল বেঁধে দেয়নি, টিপ পরিয়ে না, এখন শাড়ি আর চুল বেঁধে দেখো দিদিকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আশা করছি ভালো লেগেছে দিদির পয়লা বৈশাখের মেকআপ লুক। খুব শিগগিরই আমি আবার আসবার একটা নতুন ব্লগ নিয়ে।